রিকশায় চড়ে গন্তব্যে যাওয়ার পথে হঠাৎই রাস্তায় 10 টাকার একটি নোট কুড়িয়ে পায় রিকশাওয়ালা। নোটের মধ্যে 2 ভরির স্বর্ণের বার পেয়ে চক্ষু কপালে। দিশেহারা হয়ে যাত্রীর কাছে সেই স্বর্ণের বার বিক্রির প্রস্তাব দেয় রিকশাওয়ালা, আর সেই স্বর্ণ কিনলেই ফেঁসে যায় যাত্রী। অভিনব এমন প্রতারণা শুরু হয়েছে বরিশালে। নগরীতে চিকিৎসা নিতে আসা গ্রামের নারীদের টার্গেট করে একটি চক্র প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। স্বর্ণের বারের বদলে প্রতারকরা ধরিয়ে দিচ্ছে পিতলের খণ্ড। মঙ্গলবার নগরীর মরকখোলার পোল এলাকায় অভিযান পরিচালনা করে এই চক্রের এক সদস্যকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর প্রতারক চক্রের সদস্য রিকশাওয়ালা জসিম জানান, নগরীর নথুল্লাবাদ এলাকায় গ্রাম থেকে আসা নারীদের টার্গেট করে স্বর্ণের ভুয়া বার বিক্রি করে আসছেন তারা। 3 জনের একটি টিম এই চক্রে কাজ করে। গত 6 মাসে প্রায় অর্ধশত মানুষ তাদের এই ফাঁদে পা দিয়েছেন। 10,000 থেকে শুরু করে অর্ধ লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে তারা। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। গোয়েন্দা পুলিশ জানায়, স্বর্ণের বার নিয়ে প্রতারণার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেন তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে ফাঁদ পাতলে প্রতারক চক্রের অন্যতম সদস্য জসিমকে গ্রেফতার করা হয়। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানায় এই কর্মকর্তা। স্বর্ণ সাদৃশ্য একটা বিস্কিট থাকে। এদের যে চক্রের সদস্যরা আছে, এদের এই রিক্সাওয়ালাকে দেখাইয়ে সামনে ফালায়, শুধু রিক্সাওয়ালাই দেখবে। দেখার পরে এই যাত্রীর সামনেই এরা ওইটা তোলার পরে দেখে একটা চিঠি লেখা থাকে, দেখবে যে এটা স্বর্ণ কেউ ফেলে রাখছে, বা তখন ওই যাত্রীকে অফার দেয় যে আমি এই স্বর্ণটা পেয়েছি, আপনার সাথে। নারীদের সাথে সাধারণত স্বর্ণ থাকেই, কম বেশি থাকে, যে আমার কাছে অনেক বেশি স্বর্ণ আছে, এইটা তো অনেক স্বর্ণ, আপনি এটা নিয়ে আপনার সাথে যা আছে এর থেকে সামান্য কিছু দেন বা সব দেন, এই বলে এই হচ্ছে স্বর্ণটা। ভিকটিম টার্গেট করতে পারলে এদের গন্তব্যে নিয়ে যায়। এদের যেখানে নিরিবিলি জায়গা আছে, তখন ভিকটিমও লোভে পড়ে, যারা লোভে পড়ে তারাই নিঃস্ব হয়ে যায়। প্রতারক জসিমকে গ্রেফতারের পর কাউনিয়া থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। জসিমের বাড়ি বরিশাল জেলার উজিরপুরের হস্তিশুণ্ড গ্রামে। সময় সংবাদ, বরিশাল।